আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো খুব কম খরচে একদিনের ট্রিপ কি করে করবেন। একদম তাদের জন্য আজকের এই ব্লগটা হতে চলেছে। খুব সুন্দর মায়ের দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন করালাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের এই ব্লগটা সেরা হতে চলেছে। যেটা খুব ইম্পর্টেন্ট নোটিশ, যেটা হচ্ছে অনেকেরা অনেক রকম সময় আপনারা এখানে আসবেন, কিন্তু সব সময় এলে কিন্তু মন্দির খোলা পাবেন তার কোনো মানে নাই। এখানে কিন্তু টাইমিং আছে। কিছুটা দূর আসতেই পৌঁছে গেলাম রামপ্রসাদ ঘাট। চলুন এই ঘাটটা দেখাই, আশা করি খুব ভালো লাগবে। আর এই ঘাটের ব্যাপারে কিন্তু অনেক হিস্ট্রি আছে, সেটা আমি একটু পরে তুলে ধরবো। খুব ভালো লাগছে জায়গাটা, এত সুন্দর, মানে এত গরম এখন এই মাসে, এত গরম, তার মধ্যেও জায়গাটা এত ঠান্ডা, এত শান্ত পরিবেশ, মন ছুঁয়ে যাচ্ছে। চলুন একদম লেট করবো না কোনো জায়গায়, সব জায়গা যে তুলে ধরবো, খুব ছোট্টের মধ্যে সব কিছু থাকবে আপনাদের সামনে, তো একদম স্কিপ করবেন না। সবার লাস্টে কিন্তু আপনাদেরকে বলে দেবো যে আমাদের টোটাল কত টাকা খরচা হচ্ছে। খুব সুন্দর পার্ক, গঙ্গার পাড়ে এই পার্কটি, দারুণ দারুণ লাগবে জায়গাটা। আমি যখন আগেও এখানে এসেছি, এখানে আমি প্রায় বসে থাকি, বেশ ভালো লাগে। চলুন দেখাই পার্কটা। আর একটা জিনিস সবাইকে শেয়ার করে দিই সবার আগে, যেটা সবথেকে ইম্পর্টেন্ট। আমি বলেছি সবথেকে কম খরচে আপনার হালিশহর ঘুরবেন, খাবেন কোথায়। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে নিগমানন্দ আশ্রমের একটা হিডেন প্লেস। এখানে সচরাচর কিন্তু মানুষ এখানে আসে না। আমি এমন এক ছাদে দাঁড়িয়ে আছি, এই ছাদ দেখে, পাশে হচ্ছে গঙ্গা, ছাদের ওপরে এত সুন্দর মন্দির আমি দেখাচ্ছি, মানে আমার এত ভালো লাগছে, আমি মানে বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা এত সুন্দর, যখনই বিকাল হয়ে যাবে না, তখন দেখবেন আরও জায়গাটা সুন্দর হয়ে উঠেছে। তাহলে আস্তে আস্তে চৈতন্য ডোবা মন্দিরের ভিতরে ঢুকিয়ে আপনাদেরকে সব কিছু দেখায়, আশা করি খুব ভালো লাগবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার। এই মায়ের দর্শন আপনাদের কেমন লাগলো? এই মায়ের দর্শন কিন্তু সচরাচর মানুষ করাতে পারে না, কারণ কি এখানে ক্যামেরা এলাও নয় ভেতরে। আমি যখন আগের বার এসেছিলাম তখনই কিন্তু আমরা ক্যামেরা করতে পারিনি, কিন্তু এইবার আমার কপালটা হয়তো সত্যি সাথ দিয়েছে উপরওয়ালা, তোমাদেরও সাথ দিয়েছে যে আমার ব্লগের ভেতর থেকে তোমরা মায়ের দর্শন করতে পারছো, যারা আসতে পারছো না। আর যারা আসবে তারা তো নিজের চোখ দিয়ে দর্শন করে নেবে, সেটা তো আরও বেশি ভালো। আমি বলবো আজকের এই ব্লগটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে, যাতে সবার কাছে পৌঁছে যায় যে হালিশহর ভ্রমণ এত কম খরচায়। ঠিক আছে, দিদি আমাদের সাথেই ঘুরছে। দিদি তুমি কোথা থেকে এসছো? আমি এসছি কাকিনাড়া থেকে। কাকিনাড়া থেকে। খুব ভালো লাগছে এনার সাথে পরিচয়, আমরা একসাথেই ঘুরছি কিন্তু একই টোটোতে। তো দিদি দিল ফুচকা, চলো এখানকার ফুচকা পাড়ার ফুচকা টেস্ট করে দেখি। এখানে পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, রথতলা, অসাধারণ লাগছে। আমি জায়গাটা দেখাচ্ছি, আর এখানে অনেক হিস্ট্রি আছে এই রথতলার, ঠিক আছে, অনেকটাই হিস্ট্রি আছে, কত টাকা আমার খরচা হচ্ছে। এই জিনিসটা আপনাদেরকে পুরোটা শেয়ার করি, খুব ভালো লাগবে আপনাদের। চলুন এক জায়গায় বসে এবার আপনাদের বলি ব্যাপারটা, যে অরিজিনালি আপনাদের কত টাকা খরচা হবে। এক্স্যাক্টলি একটা মানুষ হলে কত টাকা, আর 5 জন মানুষ হলে কত টাকা, ঠিক আছে, তাহলে আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে যে এই টাকাটা নিয়ে আমাদের ঘর থেকে বেরোতে হবে। এত টাকা থাকলে আমরা পুরো হালিশহর, কাঁচরাপাড়া আর তার সাথে কল্যাণীর একটু পার্ট আমরা দেখতে পারবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি হালিশহরে, দুর্গাপুর থেকে ট্রাভেল করে চলে এসেছি হালিশহর। কারণ কি, আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো খুব কম খরচে একদিনের ট্রিপ কি করে করবেন।
একদম তাদের জন্য আজকের এই ব্লগটা হতে চলেছে। সব থেকে কম চিপ অ্যান্ড বেস্টে পুরো হালি শহর ঘুরতে পারবেন কি করে, কোথায় খাবেন, কত টাকা খরচা হবে, সব থাকবে কিন্তু আজকের এই ব্লগে। কতগুলো সাইট সিন আছে, কত টাকা পাই টু পাই হিসাব দিয়ে দেবো। আমি আন্দাজে তাও এখন বলছি না কত টাকা খরচা হবে, একদম লাস্টে বলবো, রিভিল করব যে আমাদের টোটাল কত টাকা খরচা হবে। পাশেই দেখতে পাচ্ছি এত সুন্দর গঙ্গা, দারুণ লাগছে। চলো আস্তে আস্তে এখান থেকে বেরোবো, বেরিয়ে তোমাদের সামনে একের পর এক সাইট সিন শেয়ার করব, প্রতিটা জায়গা দেখাবো, যাতে তোমরাও যাতে এখানে এসে কম খরচায় এরকমভাবে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারো। 4 জন মিলে আসো, 5 জন মিলে আসো, একজনই আসো। আমি যেরকম একা ঘুরবো, আমি একার খরচা বলবো, কিন্তু তোমরা পুরোটা করে নেবে। 5 জন এলে ধরো আমার কথার কথা, আমার যদি 100 টাকা খরচা হয়, তোমাদের 5 জন এলে 500 টাকা খরচা। তো বুঝতে পারছো, একদম স্কিপ করো না, দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো আস্তে আস্তে এখান থেকে বেরোই, বেশ ভালো লাগবে। চেপে পড়লাম টোটোতে, এবার আমি এক্সপ্লোর করব পুরো হালি শহর। সব থেকে কম খরচায় তোমাদের সামনে তুলে ধরবো হালি শহরের এক একটি স্পট আর হিডেন জেমসও, যেটা আজ পর্যন্ত কেউ দেখায়নি ব্লগে। একদম বাই চ্যালেঞ্জ আমি বলে দিচ্ছি। চলুন আস্তে আস্তে যাই, এগোই, দেখি প্রথম কোন স্পটে উনি নিয়ে নেমে পড়লাম টোটো থেকে। এখন যেখানে আমি এলাম, প্রথম আমাদের যে স্পট সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন লেখা আছে শ্রী শ্রী বামা কালী মন্দির। ঠিক আছে, শুনেছি এই বামা কালী মন্দির খুব জাগ্রত। আর এখান থেকে যে নদীর যে ভিউটা, পাড়টা আমি অবশ্যই দেখাবো, এত সুন্দর লাগছে, মন ভরে যাবে আপনাদের। চলুন আস্তে আস্তে ভেতর দিকে ঢুকি, কালী মায়ের দর্শন করাই, তারপরে নদীর পাড়টাও দেখায়। চলুন স্কিপ করবেন না, দেখতে থাকুন, ভালো লাগবে অনেক। কেমন লাগলো মায়ের দর্শন করে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বামা কালীর নাম কেন জানেন? তার পিছনে একটাই রিজন, যে কোনো মন্দিরে আপনারা দেখতে পাবেন যে কালীর পা, মানে যে মূর্তি দেখতে পান সবার ডান দিকে থাকে আগে পাটা, কিন্তু এখানে হচ্ছে সেটা বাঁ পাটা। ঠিক আছে, বাঁ পাটা থাকে আগে, তাই এনার নাম হয়েছে বামা কালী। আর আপনাদের যে আগেই বললাম যে এখান থেকে নদীর যে ঘাটের যে ভিউটা যদি দেখেন মাথা খারাপ হয়ে যাবে। জাস্ট দেখুন কি সুন্দর, অসাধারণ একটা 360 ভিউ আপনাদের দিয়ে দিই, আশা করি অনেক ভালো লাগবে। চেয়ে পড়লাম অটোতে, চলেও এলাম আমরা যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ঠিক সামনে, দেখতেই পাচ্ছ। চলো নাবি আর তোমাদের সামনে তুলে ধরি সিদ্ধেশ্বরী মায়ের মন্দির।
খুব সুন্দর মায়ের দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন করালাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের এই ব্লগটা সেরা হতে চলেছে। চলুন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই। অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে। আর একটা জিনিস আমার এখানে সবথেকে বেশি ভালো লাগে, প্রতিটা মন্দিরের পাশেই কিন্তু গঙ্গা নদী। আমার এত ভালো লাগে জায়গাগুলো এলে, মানে আপনি যখনই এখানে কোনো মন্দিরে আসবেন, যদি একটা মন্দিরেও এখানে ঘুরতে আসেন, আপনার কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। মন্দিরে পুজো দেবেন, খাওয়া দাওয়া করবেন। এখানে সব মন্দিরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, টিকিট সিস্টেম আছে, খাওয়া দাওয়া করবেন। আর তার সাথে এখানে বসে কত সুন্দর গঙ্গার পাড়ে বসে আপনাদের ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। চলুন আর বেশি সময় নষ্ট করবো না, এখান থেকে বেরিয়ে আবার নেক্সট স্পটের দিকে যাই। চলুন, চেপে বললাম টোটোতে। এবার আমি যাব হচ্ছে রামপ্রসাদ ভিটে, যেখানে রামপ্রসাদের জন্মস্থান। খুব ভালো লাগবে জায়গাটা, চলুন যাই। দারুণ জায়গা কিন্তু। আর তারপরেই আমরা তুলে ধরবো হচ্ছে রামপ্রসাদ ঘাট, সেটা পরে। তার আগে রামপ্রসাদ ভিটেটা দেখায়। নেমে পড়লাম রামপ্রসাদ ভিটেতে। আমার এইদিকে যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রামপ্রসাদ ভিটে, যেখানে রামপ্রসাদের জন্মস্থান। আর একটা জিনিস দেখিয়ে দিই, যারা এখানে পুজো দেবেন, ঠিক রামপ্রসাদ ভিটের, এটা হচ্ছে রামপ্রসাদ ভিটে, ঠিক আছে, ঠিক তার অপোজিটেই দেখবেন এখানে অনেক ফুল ডালার অপশন আছে। যারা পুজো দিতে চান, ঠিক আছে, এখানে আপনারা ফুল মালা ডালা নিয়ে তারপরে আপনার ভেতরে গিয়ে পুজো দিতে পারেন। ঠিক আছে, চলুন আশপাশটা দেখাই। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নাই, ঠিক আছে। মানে বাইরের থেকে যেটা দেখাবো, ভেতরে যে মেন মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি হয়তো ভেতরটা উঠাতে পারবো না। যতটা পারো বাইরের থেকে পুরোটা আপনার সামনে তুলে ধরছি। ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। চলুন দেখায়। কেমন লাগছে এই রামপ্রসাদ ভিটে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি কথা বলতে জায়গাটা এতটা সুন্দর, এতটা নিরিবিলির মধ্যে চুপচাপ শান্ত, সত্যিই খুব সুন্দর। যখনই হালিশহর ঘুরতে আসবেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, খুব ভালো লাগবে। এখানে এলে এমনি আপনাদের মন শান্তি হয়ে যাবে। তো চলুন আস্তে আস্তে বাইরের দিকে যাই, আর যা দেখতে পাবো সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন। একটা জিনিস খেয়াল করে দেখুন, সামনেই দেখুন লেখা আছে ফটোগ্রাফি প্রোহিবিটেড, দেখতেই পাচ্ছেন। তাই ভেতরে কিন্তু ফটোগ্রাফি একদমই পুরো প্রোহিবিটেড, তাই আমি উঠাচ্ছি না ভেতরে। এনাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তাই আমি আর উঠাচ্ছি না। আর একটা কথা সবাইকে বলে রাখি, যেটা খুব ইম্পর্টেন্ট নোটিশ, যেটা হচ্ছে অনেকেরা অনেক রকম সময় আপনারা এখানে আসবেন, কিন্তু সবসময় এলে কিন্তু মন্দির খোলা পাবেন তার কোনো মানে নেই। এখানে কিন্তু টাইমিং আছে, সকাল 8:30 থেকে 12:30, আবার সেকেন্ড হচ্ছে 4:30 থেকে রাত 8:30 অবধি, মানে বিকাল 4:30 থেকে রাত 8:30, ঠিক আছে, এই হচ্ছে টাইমিং। তার মাঝখানটাতে কিন্তু ভেতরে মন্দির খোলা পাবেন না, কারণ কি মায়ের এই টাইমে প্রসাদ চড়ে, তার সাথে হচ্ছে মায়ের রেস্টের টাইম, ঠিক আছে। আর একটা জিনিস এটা খুব ভালো, এখানে এলে টয়লেটের ব্যবস্থা আছে, কারো কোনো মানে মেয়েদের কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস দেখুন, এখানে কত কচ্ছপ দেখুন, দেখতে পাচ্ছেন এখানে কত কচ্ছপ আছে, এখানে কত কচ্ছপ, খুব সুন্দর। আর এখানে মেয়েদের টয়লেটের ব্যবস্থা আছে, ঠিক আছে, দারুণ ব্যবস্থাপনা। এখানে টিকিট কেটে মেয়ে হোক ছেলে হোক তাদের টয়লেটে আছে। চলুন এখানে কচ্ছপগুলো দেখাই, বেশ ভালো লাগবে। আস্তে আস্তে এখান থেকে বেরোই। এবার আমি যাই হচ্ছে রামপ্রসাদ ঘাটের দিকে। চলুন।
কিছুটা দূর আসতেই পৌঁছে গেলাম রামপ্রসাদ ঘাট। চলুন এই ঘাটটা দেখাই, আশা করি খুব ভালো লাগবে। আর এই ঘাটের ব্যাপারে কিন্তু অনেক হিস্ট্রি আছে, সেটা আমি একটু পরে তুলে ধরবো। আমি প্রত্যেকটা জায়গারই হিস্ট্রি আমি অল্প অল্প শর্টে বলে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়, আপনাদের যাতে ভালো লাগে। চলুন দেখাই জায়গাটা, দারুণ লাগবে, দারুণ। এই ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন যে রামপ্রসাদ ঘাটটায় কত ভিড়, বা পিছনেও আপনারা দেখতে পাচ্ছেন যে কতটাই ভিড়, কত মানুষ এসেছে আজকে, কত মানুষ এসেছে এখানে। সবাই স্নান করছে, সবাই পুজো দিতে হবে বা স্নান করে। খুব ভালো লাগছে জায়গাটা, এত সুন্দর, মানে এত গরম এখন এই মাসে, এত গরম, তার মধ্যেও জায়গাটা এত ঠান্ডা, এত শান্ত পরিবেশ, মন ছুঁয়ে যাচ্ছে। চলুন একদম লেট করবো না, কোনো জায়গায় সব জায়গা যে তুলে ধরবো, খুব ছোট্টের মধ্যে সব কিছু থাকবে আপনাদের সামনে, তো একদম স্কিপ করবেন না। আর সবার লাস্টে কিন্তু আপনাদেরকে বলে দেবো যে আমাদের টোটাল কত টাকা খরচা হচ্ছে। চলো দেখতে থাকুন। বেরিয়ে গেলাম রামপ্রসাদ ঘাট থেকে। এবার আমি যাচ্ছি হচ্ছে ক্রেক পার্ক। রামপ্রসাদ ঘাটের পাশেই আছে হচ্ছে ক্রেক পার্ক, সেটাও দেখাবো। খুব সুন্দর একটা পার্ক এখানকার, হালি শহরের খুব সুন্দর পার্ক, গঙ্গার পাড়ে এই পার্কটি। দারুণ দারুণ লাগবে জায়গাটা। আমি যখন আগেও এখানে এসেছি, এখানে আমি প্রায় বসে থাকি, বেশ ভালো লাগে। চলুন দেখাই পার্কটা, খুব সুন্দর। এখানে এসে আপনাদের ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। এই অপোজিটে দেখতে পাচ্ছেন হালিশহর মিউনিসিপ্যালিটি, পাশে হচ্ছে ঘাট, আর তার পাশেই মাঝখানে হচ্ছে ক্রেক পার্ক। চলুন দেখা একবার ক্রেক পার্কটা। যখনই আসবেন এখানে ঘুরতে, অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, অবশ্যই ভালো লাগবে। দারুণ জায়গা, মানে এখানে এসে আপনার অনেক টাইম স্পেন্ড হবে। কাপেলদের জন্য তো দারুণ জায়গা। আমি অনেক কাপেল দেখলাম এখানে, তার সাথে অনেক ফ্যামিলি মেম্বার্সরাও আছে, বাচ্চারা আছে, সবার জন্যই এই পার্কটা। যখন হালিশহর ভিজিট করতে আসবেন, যখন ঘুরবেন, তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, আশা করি খুব ভালো লাগবে। যেহেতু আমি দুর্গাপুর থেকে এসেছি, আমি এখানে বেশিক্ষণ সময় কাটাতে পারবো না, আপনাদের দেখিয়ে দিলাম যতটা দেখাবার। এবার আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে অনেক স্পট এখনও বাকি আছে, কারণ কি আপনাদের সামনে পুরো হালিশহর কাঁচরাপাড়া এক্সপ্লোর করে সবটা বলবো। আর সবথেকে চিপ, সবথেকে কম পয়সায় দেখাবো, যেটা হচ্ছে আজকের ব্লগের সেরা জিনিস। আজ পর্যন্ত কোনো ব্লগার করেনি, এটা চ্যালেঞ্জ। আপনারা সারা ইউটিউবেও পাবেন না এই ভিডিও, একমাত্র এক্সক্লুসিভ আমার এই ভিডিওতে। তো চলুন আস্তে আস্তে বেরোয়, বেরিয়ে অন্য স্পটের দিকে যায়। আর একটা কথা বলে রাখি সবাইকে, ডান দিকে দেখতে পাচ্ছেন হালিশহর মিউনিসিপ্যালিটি, এখানে কিন্তু একটা মিউজিয়াম আছে, হালিশহর মিউজিয়াম।
বাচ্চাদের ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে। তো পারলে আপনারা মিউজিয়ামটা ভিজিট করবেন, কিন্তু মিউজিয়াম সোমবার দিন বন্ধ থাকে। আমি ভেতরে ঢুকে দেখালাম না মিউজিয়ামটা, কারণ কি এখানে অনেক স্পট আছে। তো মিউজিয়ামটা যখনই আপনারা হালিশহর আসবেন মিউজিয়ামটা অবশ্যই দেখবেন। সবাই এইটা মিস করে যায়, অনেকেরা জানেন না যে এখানে মিউজিয়াম আছে, মানে এখানকার লোকাল মানুষও জানে না, এটা একদম সত্যি কথা। আমি অনেককে জিজ্ঞেস করেছি হালিশহরে মিউজিয়াম আছে, তো বলেছে না আমি জানি না বা জানা নাই। তাই বলে দিলাম মিউনিসিপ্যালিটির নিচেই হচ্ছে মিউজিয়াম আছে। তো একবার আসবেন, কোনো টাকা লাগে না, ফ্রিতে এন্ট্রি, কিন্তু সোমবার দিন বন্ধ থাকে, এটা মাথায় রেখে। রবিবার দিন খোলা থাকে। চলুন আস্তে আস্তে টোটোতে চাপি, দিয়ে যাই নেক্সট ডেস্টিনেশনে। চেপে পড়লাম অটোতে, এখন যাচ্ছি হচ্ছে নিগমানন্দ আশ্রম। সামনে দেখতে পাবেন নিগমানন্দ আশ্রম, আর বাঁ দিকে যেটা আছে হালিশহর মহাশ্মশান। এদিকে হচ্ছে হালিশহর মহাশ্মশান, আর তার পাশেই হচ্ছে নিগমানন্দ আশ্রম। হালিশহর মহাশ্মশানের ব্যাপারে আমরা পরে আর একটা অন্য কোনো ব্লগ বানাবো, সেটা এখন নয়, আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন, হালিশহর সিরিজের মধ্যেই থাকবে। আর বাঁ দিকে হচ্ছে নিগমানন্দ আশ্রম। তো চলুন আস্তে আস্তে নিগমানন্দ আশ্রমের ভিতরে যাই আর আপনাদের সামনে তুলে ধরি। ভেতরে ঢুকে বললাম নিগমানন্দ আশ্রমে। আর একটা কথা বলি, যখনই এই আশ্রম ঘুরে দেখবেন এখানে কিন্তু জুতো খোলার ব্যবস্থা আছে, ঠিক আছে? দেখুন দেখতে লেখাই আছে, যেখানে জুতো খুলে তারপরে আপনারা ভেতরে প্রবেশ করবেন, তার জন্য কোনো পয়সা লাগে না। অনেক জায়গায় কি পয়সা লাগে জুতো খোলার জন্য, জুতো রাখবার জন্য, তো এখানে কিন্তু কোনো পয়সা লাগে না, এখানে ফ্রিতে। চলুন দেখাই জায়গাটা, খুব সুন্দর লাগবে, দারুণ জায়গা। আর একটা জিনিস সবাইকে শেয়ার করে দিই সবার আগে, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট। আমি বলেছি সবথেকে কম খরচে আপনারা হালিশহর ঘুরবেন, খাবেন কোথায়? এই পিছনে দেখতে পাচ্ছেন নিগমানন্দ আশ্রমের ভিতরে আমরা আছি না, এটা দেখতে পাচ্ছেন এখানে, সেটা হচ্ছে টিকিট কাউন্টার, খাওয়ার কুপনের মাত্র 50 টাকা করে পেট ভর্তি খাবার, কিন্তু সেটা নিরামিষ, ঠিক আছে? তাহলে আমি পরে বলবো পুরো বাজেটটা, মাঝখানে একটা বাজেট বলে দিলাম। আজকের লাঞ্চের খরচা হচ্ছে মাত্র 50 টাকা, সেটা নিরামিষ। সেটা কোথায় খাবেন? না নিগমানন্দ আশ্রমে খাবেন, ঠিক আছে? আর এখানকার খাবার খুব ভালো, এখানকার লোকাল মানুষরাও খায়, প্লাস বাইরের থেকে যারা ঘুরতে আসে তারাও খায়। আর একটা জিনিস আপনাদের বলি, যেটা আপনারা খেয়াল করেছেন বা করছেনও, এত বাঁশ কেন এখানে, তাই তো? কারণ কি, বেঙ্গলি নিউ ইয়ার আসছে সামনেই, ঠিক আছে, পয়লা বৈশাখ, তার জন্য এখানে প্রোগ্রাম হয়, এখানে অনেক কিছু হয়, তো তার জন্য বাঁশ লাগানো আছে। অনেক মানুষ আসবে, খাওয়া দাওয়া হবে, প্রোগ্রাম হবে, ঠিক আছে, নিগমানন্দ আশ্রমে। এই হচ্ছে ব্যাপার, তাই জন্য এত বাঁশ আছে। তাই জন্য ঠিকঠাক করে দেখুন, পুরো জায়গাটা ঠিকঠাক করে আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ মাঝখানে সব কিছুতেই বাঁশ চলে আসছে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে নিগমানন্দ আশ্রমের একটা হিডেন প্লেস। এখানে সচরাচর কিন্তু মানুষ এখানে আসে না। আমি এমন এক ছাদে দাঁড়িয়ে আছি, এই ছাদ দেখে, পাশে হচ্ছে গঙ্গা, ছাদের ওপরে এত সুন্দর মন্দির আমি দেখাচ্ছি, মানে আমার এত ভালো লাগছে, আমি মানে বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা এত সুন্দর, যখনই বিকাল হয়ে যাবে না, তখন দেখবেন আরও জায়গাটা সুন্দর হয়ে উঠেছে। কারণ সকালবেলা একটু গরম লাগে, মানুষের গরম লাগছে, আমার নিজেরও লাগছে, ঠিক আছে? যখনই এটা বিকাল হয়ে যাবে, এখানে অনেকক্ষণ আপনি বসে থাকতে পারবেন, অনেকক্ষণ এখানে সময় কাটাতে পারবেন। খুব সুন্দর জায়গা কিন্তু। চলুন দেখাই একবার জায়গাটা, আশা করি খুব ভালো লাগবে। দেখুন একবার জায়গাটা, মন ভরে যাবে। চলুন তাহলে আস্তে আস্তে এখান থেকে বেরোই, বেরিয়ে নেক্সট জায়গায় যাই, নেক্সট ডেস্টিনেশনে চলে যাই। আর এখানে সময় নষ্ট করবো না, জায়গাটা তো খুব সুন্দর। কারণ কি, আমি এখানে যতক্ষণ বেশি কাটাবো ততক্ষণ আমার মন হবে যে আমি ততক্ষণ বেশি এখানে ক্যামেরা চালাই। কারণ কি, আপনাদের আমি সব কিছু তুলে ধরি, আপনাদের সামনে আমি সব কিছু তুলে ধরি। তো আমি এটা একদমই চাই না যে জায়গাটায় আমি একটু সময় নষ্ট করে একদম তাড়াতাড়ির মধ্যে পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আপনারা আসবেন সকালবেলায়, বিকালের মধ্যে ঠিক বাড়ি পৌঁছে যেতে পারবেন।
তো কোনো প্রবলেম হবে না। চলুন এখান থেকে আস্তে আস্তে বেরোই। নিগমানন্দ আশ্রম থেকে আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে চৈতন্য ডোবা মন্দিরে। ঠিক আছে, চৈতন্য ডোবা মন্দিরের একটা হিস্ট্রি আছে, সেটা আমি বলবো। তার আগে ওখানে নিয়ে যাই, জায়গাটা বেশ ভালো লাগবে, খুব সুন্দর। চেপে পড়লাম অটোতে, এবার আমরা যাচ্ছি হচ্ছে সামনেই চৈতন্য ডোবা মন্দিরে। চলুন জায়গাটা দেখাবো, খুব ভালো লাগবে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। এখন এতক্ষণ রোদ ছিল, এখন মেঘলা হয়েছে, ঠান্ডা হাওয়া আসছে, সেরা লাগছে, সেরা লাগছে। চলুন দেখাচ্ছি আগেরটা, দারুণ লাগবে। এই হচ্ছে চৈতন্য ডোবা মন্দির, দেখতেই পাচ্ছেন। এই দেখুন কি সুন্দর জায়গাটা, দারুণ না? তাহলে আস্তে আস্তে চৈতন্য ডোবা মন্দিরের ভিতরে ঢুকি, আপনাদেরকে সব কিছু দেখায়। আশা করি খুব ভালো লাগবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার। চেপে পড়লাম টোটোতে, এবার আমরা যাচ্ছি হচ্ছে রানী রাসমণি ঘাটে। আর ওখানে রানী রাসমণি মন্দির আছে, তার সাথে যাব হচ্ছে ফুচকা পাড়। খুব সুন্দর লাগলো এতক্ষণ। আর যে জায়গায় যাচ্ছি ওটা তো আরও সুন্দর জায়গা, দারুণ, মন ভরে যাবে আপনার। আর আজকে ওয়েদারটাও অসাধারণ। তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। কত টাকা খরচা হচ্ছে সব কিছু থাকবে আজকের এই ব্লগে, তো দেখতে থাকুন, ভালো লাগবে। কিছুটা আসতেই পৌঁছে গেলাম রানী রাসমণি ঘাট। আর রানী রাসমণির যে মন্দিরটা, যেটা সবথেকে বেশি ফেমাস, ঘাট তো ফেমাসই, তার সাথে মন্দিরটাও অনেক ফেমাস। দেখুন আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে রানী রাসমণির মন্দির। খুব সুন্দর, দারুণ। আমি দেখাচ্ছি, ঘাটটা দেখাচ্ছি। এই ঘাটটা এতটাই সুন্দর না, এখানে এত আম গাছ আছে, আর আম গাছে আম ভর্তি ভর্তি আম, আর নিচে কত দোকান, মানে ছায়া, অসাধারণ লাগছে। আমি দেখাচ্ছি জায়গাটা, মন ভরে যাবে। মানে এখানে এলে আর কোনো জায়গায় যেতে ইচ্ছা হবে না, মানে ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিতে পারবেন। এখানকার লোকাল পার্সন, বাইরের থেকে যারা ঘুরতে আসছে, তারা সবাই কিন্তু এই জায়গাটায় টাইম স্পেন্ড করে। খুবই সুন্দর। তো চলুন দেখাই জায়গাটা, ভালো লাগবে। আর এখানে যা যা আছে যাবতীয়, আমি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। এই যে এতক্ষণ যে মন্দিরগুলো দেখালাম, এটা হচ্ছে রানী রাসমণি ঘাটের ওপরে। এই মন্দিরগুলো নতুন হচ্ছে, নতুন মানে আমি আগের ব্লগেও আপনাদের দেখিয়েছি। আমি একবার এর আগেও আমাদের পুরো সিরিজটা আছে, আমি হালি শহরের মধ্যে এই প্লেলিস্টে থাকবে এই ভিডিওটা, অবশ্যই দেখবেন। তখনও ছিল, এগুলো নতুন মন্দির। বাট রানী রাসমণির যে মেন মন্দিরটা, সেটা হচ্ছে ওইদিকে, আমি দেখাবো। আর এইটা যেটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে রানী রাসমণি ঘাটে। আমি একদম প্রপার ঘাটে দাঁড়িয়েছি। এই হচ্ছে রানী রাসমণি ঘাট, খুব সুন্দর জায়গাটা, দারুণ লাগছে। চলুন আস্তে আস্তে ওইদিকে যাই, এখানকার যাবতীয় রাস্তা দেখাবো, খুব সুন্দর লাগবে এখান থেকে। আর এই দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কল্যাণী ব্রিজ। এই পার থেকে ওই পার, যারা কল্যাণী থেকে ব্যান্ডেল যাবেন, গাড়ি বাইক কারে আসবেন, এই ব্রিজ ধরে এই পারে চলে আসতে পারবেন। আমরা এখন দুর্গাপুর থেকে বাইক কার যদি এখানে আসি, এই কল্যাণী ব্রিজটা পেরিয়ে কল্যাণী হয়ে ঢুকে চলে আসবো হচ্ছে হালি শহর। কল্যাণীর পাশেই হালি শহর, খুব একটা দূর না। চলুন এখান থেকে যাই, আস্তে আস্তে রানী রাসমণির মন্দিরটি দেখাই, আর আশপাশটাও দেখাই, বেশ ভালো লাগবে আপনাদের। তাহলে আস্তে আস্তে রানী রাসমণি মন্দিরের দিকে যাই, উপর দিকে। খুব সুন্দর জায়গাটা, অবশ্যই আসবেন। যখনই হালি শহর কাঁচরাপাড়া ঘুরতে আসবেন, অবশ্যই এই জায়গাটা আসবেন, দারুণ লাগবে, মন ভরে যাবে। এক কথায় হচ্ছে মন ভরে যাবে। চলুন দেখাই, খুবই সুন্দর, দারুণ, কোনো কথা হবে না, দারুণ মন্দিরটা, দারুণ।
কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন। এই মায়ের দর্শন আপনাদের কেমন লাগলো? এই মায়ের দর্শন কিন্তু সচরাচর মানুষ করাতে পারে না, কারণ কি এখানে ক্যামেরা এলাও নয় ভেতরে। আমি যখন আগের বার এসেছিলাম তখনই কিন্তু আমরা ক্যামেরা করতে পারিনি, কিন্তু এইবার আমার কপালটা হয়তো সত্যি সাথ দিয়েছে উপরওয়ালা, আর তোমাদেরও সাথ দিয়েছে যে আমার ব্লগের ভেতর থেকে তোমরা মায়ের দর্শন করতে পারছো, যারা আসতে পারছো না। আর যারা আসবে তারা তো নিজের চোখ দিয়ে দর্শন করে নেবে, সেটা তো আরও বেশি ভালো। কিন্তু আমি বলবো আজকের এই ব্লগটা বেশি বেশি করে শেয়ার করো সবাইকে, যাতে সবার কাছে পৌঁছে যায় যে হালিশহর ভ্রমণ এত কম খরচায়। একটু পরেই বলে দিচ্ছি লাস্ট আরেকটা স্পট ঘুরবো, যেটাও মানুষ দেখায় না। ঠিক আছে, সবাই আসে কয়েকটা স্পটই ঘোরে, আমি লাস্ট আরেকটা স্পট ঘোরাবো, তারপর আমি রিভিল করে দেবো যে টোটাল কত খরচা। খাওয়ার পয়সা আমি আগেই বলে দিয়েছি, এবার এই ঘোরবার জন্য কত পয়সা লাগছে সেটাও বলে দেবো। চলুন, স্কিপ করবেন না, দেখতে থাকুন। আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই হচ্ছে ঘাটের দিকটাতে, যেখানে এত দোকানপাট আছে। ঠিক আছে, জায়গাটা একবার দেখায়, দারুণ লাগবে। আর পিছনেই দেখতে পাচ্ছেন এত সুন্দর মন্দির, সত্যিই দারুণ জায়গা, কিন্তু দারুণ। অবশ্যই আসবেন এখানে। দেখুন গঙ্গার পাড়ে কত দোকান, এখানে কিন্তু অনেক ফুচকার দোকান, আর সামনেই হচ্ছে ফুচকা পাড়া। যখনই আসবেন এই ফুচকা পাড়ায় আসবেন, সামনেই আছে, এখানে হেঁটে চলে যেতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। আর ওখানে কিন্তু সব রকমের ফুচকা পাওয়া যায়। ফুচকা পাড়া নিয়ে অলরেডি আমার একটা সিরিজ বানানো আছে, যারা দেখেননি অবশ্যই দেখবেন, ভালো লাগবে। আজ যদি সময় থাকে আমি অবশ্যই ফুচকা খেয়ে দেখাবো, আর অনেক রকম ফুচকা দেখাবো, কারণ কি ওখানে মাটন ফুচকা, তারপরে চিকেন ফুচকা, সবই কিন্তু ফুচকা ওখানে পাওয়া যায়। এখানে এসে এই দিদিদের সাথে পরিচয় হয়, যে দিদিরা আমাকে ফুচকা দিল। ঠিক আছে, এই দিদি আমাদের সাথেই ঘুরছে। দিদি তুমি কোথা থেকে এসছো? আমি এসছি কাকিনাড়া থেকে। কাকিনাড়া থেকে। খুব ভালো লাগছে এনার সাথে পরিচয়, আমরা একসাথেই ঘুরছি কিন্তু একই টোটোতে। তো দিদি দিল ফুচকা, চলো এখানকার ফুচকা পাড়ার ফুচকা টেস্ট করে দেখি। ভালো গেছে, দারুণ। দিদি তোমার নাম কি? সুস্মিতা ভট্টাচার্য। ওকে, তুমি কোথা থেকে? কাকিনাড়া থেকে। আমি কাকিনাড়া থেকে এসেছি। লতা দে। কোথায়? লতা দে, ইচ্ছাপুর থেকে এসেছি। ইছাপুর। তোমার? রঞ্জনা সাহা ইচ্ছাপুর থেকে এসেছি। আর তোমার? চক্রবর্তী ইচ্ছাপুর থেকে এসেছি। বাহ, মানে সবাই মানে ইছাপুর থেকে এসেছে, তুমি শুধু আলাদা একটু। বেশ ভালো লাগলো তোমাদের সাথে পরিচয় হয়ে। আর কাকা তোমার বাড়ি কোথায়? এই শহীদপল্লী ফুচকা পাড়ায়। এই ফুচকা বাড়াতেই বাড়ি? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর ফুচকা খেলাম। ভাবলাম যেখান থেকে বেরোবো, কিন্তু বেরোবার আগে দেখি সবাই বললো ফুচকা খাবে, তো ঠিক আছে সবাই খাক। তো চলো আমিও খেয়ে নিলাম। এবার আমরা আস্তে আস্তে যাবো অন্য স্পটের দিকে, আর কোনো জায়গায় সময় নষ্ট করবো না, সবটা দেখাবো কম পয়সায়। আর ফুচকাটা কিন্তু সুন্দর বানিয়েছিল, টক জলটা বেশ ভালো টক ছিল, দারুণ লাগছিল। তো চলো একবারে দেখা হচ্ছে টোটোতে চেপে। আর টোটোর কত টাকা ভাড়া পড়ছে সেটাও কিন্তু রিভিল করবো একটু পরে। আগে বলে দিলে তো খেয়াল খতম, লাস্টে বলে দেবো পার হেড কত টাকা খরচা হবে, আর 4-5 জন এলে কত টাকা খরচা হবে। চলুন দেখতে থাকুন, স্কিপ করবেন না। চেপে পড়লাম অটোতে। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা বলা হয় বাগমোড় বলে একটি জায়গা, এটি হালিশহর। আর এইদিকে চলে গেলে হচ্ছে কাজরাপাড়া। আমরা যাচ্ছি টুয়ার্ডস কল্যাণী, কারণ কি খুব একটা দূর নয়, সামনে হচ্ছে রথতলা, কল্যাণী রথতলা, খুব ফেমাস একটা জায়গা। যারা এখানে থাকেন হালিশহর, কল্যাণী বা কাজরাপাড়া, তারা এই জায়গাটা অবশ্যই চেনেন। আমিও আপনার সঙ্গে তুলে ধরছি, যখনই আসবেন এখানে ঘুরতে এই জায়গাটাও মিস করবেন না, এই জায়গাটাও খুব ভালো লাগবে। চলুন আস্তে আস্তে যাই, গিয়ে দেখি। আমার কাছেও ফার্স্ট টাইম, আমি দেখবো, আর আপনাদেরকেও দেখাবো ফার্স্ট টাইম যারা যারা দেখেননি। চলুন স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে। রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর। প্রায় অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে রথতলা। এখানে পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ঠিক রথতলা, অসাধারণ লাগছে। আমি জায়গাটা দেখাচ্ছি। আর এখানে অনেক হিস্ট্রি আছে এই রথতলার, ঠিক আছে, অনেকটাই হিস্ট্রি আছে। কারণ কি এখানে যে গেটগুলো আছে, গেটগুলো সেই রাজা মহারাজের, যে আমাদের ব্লগে যেরকম দেখেছেন যে মোটা মোটা দেখতে পাচ্ছেন, এটা গেট কতটা মোটা। হ্যাঁ, ওই যে মন্দির, ঠিক আছে, এগুলো সেই আগেকার দিনে রাজাদের যেরকম হতো ওই রকম টাইপেরই জায়গাটা, খুব সুন্দর। আমি দেখাচ্ছি, সিনেমেটিক ভিউ তো দেখাচ্ছি। হ্যাঁ,
বেশ ভালো লাগবে আপনাদের জায়গাটা, আসবেন অবশ্যই। আর রথের টাইমে আসবেন, যদি কেউ ঘুরতে আসেন রথের টাইমে, ওই টাইমে আসবেন। এখানে মেলা বসে, পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে মেলা বসে, ঠিক আছে? খুব ভালো হয়, মানে আমি এটা শুনেছি, মানে অনেকের মুখেই আমি শুনেছি এখানে রথ কিন্তু খুব ভালো হয়। এর জন্য এই জায়গাটার নাম রথতলা। আর রথও দেখাচ্ছি, মন্দিরও দেখাচ্ছি, সবটাই দেখাচ্ছি যতটুকু দেখাতে পারবো। আর বাইরের থেকে মেন গেট বন্ধ থাকে এখন, একমাত্র রথের সময়ই এটা খোলা হয়, ঠিক আছে? চলুন দেখাই আপনাদের, ভালো লাগবে। এই হচ্ছে সেই রথতলা যেটা আপনাদের সামনে শেয়ার করলাম। আর একটা কথা সবাইকে বলে দিই, এবার আপনাদের ভাবছেন যে কত টাকা আমার খরচা হচ্ছে, এই জিনিসটা আপনাদেরকে পুরোটা শেয়ার করি, খুব ভালো লাগবে আপনাদের। চলুন এক জায়গায় বসে এবার আপনাদের বলি ব্যাপারটা, যে অরিজিনালি আপনাদের কত টাকা খরচা হবে। এক্স্যাক্টলি একটা মানুষ এলে কত টাকা আর 5 জন মানুষ এলে কত টাকা, ঠিক আছে? তাহলে আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে যে এই টাকাটা নিয়ে আমাদের ঘর থেকে বেরোতে হবে। এত টাকা থাকলে আমরা পুরো হালিশহর, কাঁচরাপাড়া আর তার সাথে কল্যাণীর একটু পার্ট আমরা দেখতে পারবো। চলুন বলে দিই তাহলে কত টাকা আজকে খরচা হচ্ছে। আমি যেরকম এসছি হচ্ছে দুর্গাপুর থেকে ট্রাভেল করে, দুর্গাপুর থেকে আমার ট্রেনের টিকিট পড়েছে নৈহাটি অবধি হচ্ছে 70 টাকা। এবার নৈহাটির থেকে আমি এসছি হচ্ছে হালিশহর স্টেশন, ঠিক আছে? বা আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, আপনারা যদি বর্ধমান থেকে আসেন, আপনারা যেখান থেকে আসবেন ট্রেনের টিকিট লোকালে আসতে পারেন, এক্সপ্রেসেও আসতে পারেন। আমাদের ওখান থেকে 70 টাকা টিকিট আছে, এখান থেকে 20 টাকা 25 টাকা হয়তো টিকিট হবে লোকালের, ঠিক আছে? ওই গেল। এবার ভেতরকার পার্টের খরচাটা, স্টেশন থেকে যখনই আপনি একটা স্পটে আসবেন 10 টাকা করে ভাড়া। যদি একা আসেন যে আমি লোকালে ঘুরবো, আমি পুরো গাড়িটা বুক করব না, যে আমি একা ঘুরবো লোকালে, যেরকম সব মানুষরা যাচ্ছে, 10 টাকা করে ভাড়া। ধরুন আমি বলে দিচ্ছি, হালিশহর স্টেশন থেকে আপনি এলেন হচ্ছেন ঘাটে, তাহলে আপনার তো পড়ে গেল 10 টাকা। ওখানে দাঁড়ালেন, ওখানে ঘুরলেন, আবার আপনি ওখান থেকে 10 টাকা খরচা করে আবার একটা নেক্সট স্পটে গেলেন। আমি যে স্পটগুলো ঘুরেছি, প্রতিটা স্পটে ঘুরতে গেলে 5 থেকে 6টা মানে 60 টাকা আপনার চলে গেল, 10 টাকা 10 টাকা 10 টাকা করে চলে গেল। এবার যখন ব্যাক করবেন, ধর লাস্ট স্পট হচ্ছে আমার এটা, আপনি এখান থেকে ব্যাক করবেন কোথায় না স্টেশনে, আপনাকে বাড়ি যেতে হবে। যদি কেউ এখানে থাকবার জায়গা যদি না থাকে, তো যদি বাড়ি যান তাহলে কি হবে, এখান থেকে আপনার পড়বে হচ্ছে 20 টাকা, হয়ে গেল খরচা। 60 টাকা প্লাস 20 টাকা 70 80 টাকা হয়ে গেল। এবার খাওয়ার খরচাটা আমি বলে দিই। এবার এটা এক একজনের, যদি লোকাল আর যদি পুরো অটো বুক করেন, টোটো, আপনার পড়বে যত সাইট সিনের যত জায়গা আমি ঘুরিয়ে দেখিয়েছি, সব জায়গা যদি ঘোরেন আপনার পড়বে 300 থেকে 350 টাকা। হয়তো এনারা কেউ বলতে পারেন 600 টাকা, কেউ 500 টাকা। এক্স্যাক্টলি পয়সা আপনাকে আমি বলে দিচ্ছি কত টাকা, সেটা হচ্ছে মাত্র 300 থেকে 350 টাকা, ওর থেকে বেশি নয়। আমি যে গাড়িটায় ঘুরছি, ঠিক আছে, যে টোটোতে, আমার পড়ছে হচ্ছে মাত্র 300 টাকা, ঠিক আছে? আমি 300 টাকা দিয়ে ঘুরে নিচ্ছি। তারপরে নেক্সট এবার হচ্ছে কোথায় খাবেন, দুপুরের খাবারটা দেখিয়ে দিলাম। নিগমানন্দ আশ্রম, নিগমানন্দ আশ্রমে যাবেন, 50 টাকা করে টিকিট, খেয়ে নেবেন ওখানে। নিরামিষ খাবার খুব ভালো, ঠিক আছে? যারাই খেয়েছে তারাই বলেছে, কারণ কি আমাদের সাথে একটু আগে যাদের সাথে পরিচয় হয়েছে তারাও আমাদের বললো যে একটা নতুনত্ব আইটেম খেয়েছি, যেটা হচ্ছে কুমড়োর চাটনি। হ্যাঁ, এটা আমি কখনোই খাইনি, ওনারাই আমাকে বললো যে কুমড়োর চাটনি খেয়েছি, ঠিক আছে, তেঁতুলের কাঠ দিয়ে বানানো, বেশ ভালো খেতে লেগেছে। বললাম ভালো কথা, নতুনত্ব আইটেম, কিন্তু হ্যাঁ নিরামিষ, মাত্র 50 টাকা করে। এখানকার লোকাল লোকও কিন্তু ওরা খায়। তাহলে পুরো খরচাটা বুঝে গেলেন। এদিকে 80 টাকা হচ্ছে আপনি পুরো ঘুরতে, যদি পার্সোনাল আসেন 10 টাকা 20 টাকা করে বাড়ি অবধি, মানে আপনার আপ টু ব্যাক স্টেশন অবধি 80 টাকা। আর এইদিকে হচ্ছে 50 টাকার খাওয়া। এরপরে লাস্টে
যখন আপনার রানী রাসমণি থেকে বেরোবেন ওখানে ফুচকা পাড়া আছে, ফুচকা পাড়াতে কী করবেন, ফুচকা পাড়াতে ফুচকা খেয়ে নেবেন। 100 টাকা করে প্লেট আছে। এবার ভাববেন 100 টাকা কেন, ওর মধ্যে মাটন ফুচকা, চিকেন ফুচকা, আমাদের একটা সিরিজ বানানো আছে ফুচকা পাড়া নিয়ে। যারা যারা এখনও দেখোনি আমি আই বাটনে দিয়ে দেবো, আমি পুরো প্লে লিস্টটা দেখে নেবে, ঠিক আছে? তাহলে তোমরা ফুচকা পাড়া পেয়ে যাবে। ওখানে ফুচকা পাড়ায় কত রকম ফুচকা পাওয়া যায় সব দেখানো আছে। আজকে আর দেখায়নি কারণ দুপুর হয়ে গেছে, দুপুরে আমি আর দেখালাম না, ঠিক আছে? লাঞ্চও তোমাদের বলে দিলাম, পুরো ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। এই কারণেই বলেছিলাম আজকে প্রথমে শুরুতেই যে এই ব্লগটা সবথেকে স্পেশাল হতে চলেছে, একটাই কারণ যে এত কম পয়সায় কোনোদিনও ওয়ান ডে ট্রিপ কেউ করতে পারে না, কেউই পারবে না করতে, ঠিক আছে? আমার কথা যদি বিশ্বাস নয়, যারা যারা ঘুরতে এসছেন তারাও হয়তো আমার এই ভিডিও দেখছে, তারাও হয়তো এরকম কম পয়সাতেই ট্রিপ করছে, ঠিক আছে? আমি কোনো কথা বাড়িয়ে নয়, যেটুকু দরকার যেটুকু আছে ওইটুকু, ঠিক আছে? চলুন, আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই ব্লগটা পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।